गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। सरस्वती महाभागे विद्ये कामोचने विश्वरूपे विशालाक्षि विद्यान्ते नमस्ते। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सुराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापकाय। शुभ सन्ध्या। ठाकुरमा स्वामी चरणे प्रणाम निवेदन करी আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার যথাযোগ্য শুভেচ্ছা নমস্কার অভিনন্দন। বেশ কিছুদিন ধরে আমাদের কারো মনে হচ্ছে যে আমরা আছি অনেকটা দূরে পোর্ট ব্লেয়ার আন্দামান বেঙ্গল বা ইন্ডিয়া থেকে অনেক অনেক দূরে। মনে হয় যে অনেক মানুষ এখানে আসেন, অনেক মানুষ এসেছেন, অনেক মানুষ আসবেন। এখানের সব থেকে বড় জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গা, সবই ঠিক, অপূর্ব সুন্দর সমুদ্র, জলের সমুদ্রের নিচে ঘোরাও গাছপালা, সূর্যাস্ত সূর্যোদয়, মেঘ, অর্থাৎ আকাশ। কিন্তু সবার উপরে একটা জিনিস খুব মনে আসে, সেটা হলো এখানকার সেলুলার জেল এখানে খুব বিখ্যাত। ইংরেজ গভর্নমেন্ট এখানে জেল বানিয়েছিলেন এবং শত শত স্বাধীনতা সংগ্রামীদের এখানে বন্দী করে রাখতেন এবং তাদের ফাঁসিরও ব্যবস্থা করতেন। সেই সমস্ত জায়গাগুলো যদি দেখা হয় তাহলে বোঝা যাবে কি কঠিন কঠোর স্বাধীনতা সংগ্রামীরা তাদের এখানে জীবন কাটিয়েছেন শুধুমাত্র দেশ ও মাতৃকা উদ্ধারের জন্য, শুধুমাত্র দেশকে ভালোবাসার জন্য। দেশকে ভালোবাসার প্রেরণা তারা পেতেন গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি মানুষদের কাছ থেকে। কিন্তু এদের প্রেরণা কে ছিলেন? এদের সকলের প্রেরণা ছিলেন স্বামী বিবেকানন্দ। সেই বিবেকানন্দের চর্চা আমাদের এই দ্বীপে আমরা একটা দিন নির্দিষ্ট রাখছি। সেই দিনটা মঙ্গলবার। স্বামী বিবেকানন্দের জীবনের প্রেরণা মহাত্মা গান্ধী পেয়েছিলেন। তিনি বেলুড় মঠে দাঁড়িয়ে সন্ন্যাসী মহাজদের উদ্দেশ্যে এই কথাই বলেছিলেন, স্বামী বিবেকানন্দের বই পড়ে আমার দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি মাত্র 14-15 বছর বয়সের স্বামীজির পত্রাবলী ইত্যাদি বই পড়ে মুগ্ধ হয়েছে। তার জীবনের মৌরি উঠে গেছিল স্বামীজির বই পড়ে। আমরা যদি রবীন্দ্রনাথের লেখা দেখি, রবীন্দ্রনাথ তার লেখার মাধ্যমেও ভারতবর্ষের স্বাধীনতার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। রোমা বলে একজন বিদুষী পণ্ডিত, তিনি একবার রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিলেন, আমি ভারতবর্ষকে জানতে চাই, কিভাবে জানতে পারি? তার উত্তরে স্বামী বিবেকানন্দ জানিয়েছিলেন, রবীন্দ্রনাথ জানিয়েছিলেন, if you want to know India, read Vivekananda। শত শত মানুষ
তারা স্বামী বিবেকানন্দের বই পড়ে ভারতবর্ষের প্রতি আত্মবিশ্বাস আরও বাড়িয়ে ফেলতে পেরেছিলেন। ভারতবর্ষের জন্য তারাও ভাবতেন। স্বামী বিবেকানন্দের জীবনী আমরা পড়ি, আমরা কি দেখি? কলকাতায় শিমুলিয়া অঞ্চলে 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি প্রত্যুষে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। তখন ইংরেজ সরকারের অধীন ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষে, সেখানে ভারতীয় সংস্কৃতির থেকে ইউরোপিয়ান সংস্কৃতি বেশি প্রাধান্য পেত সারা ভারতবর্ষে। স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত অনেক বেশি করে বাইবেল পড়তেন, খ্রিস্টান ধর্ম অনেকটাই ছিল। শুধু এটাই নয়, তিনি হাফেজের বিভাগও করতেন, বাইবেল যেমন লিখতে পড়তেন শোনা যেত। সেই পরিবার নরেন্দ্রনাথের জন্ম। তার মাতা ভুবনেশ্বরী দেবী লিখতে পারতেন, পড়তে পারতেন। নরেন্দ্রনাথের বেড়ে ওঠার পেছনে তার মায়ের অবদান অস্বাভাবিক। তার মা তাকে রামায়ণ, মহাভারত, নীতি কথা এই সবগুলো পড়াতেন, বোঝাতেন। নরেন্দ্রনাথ ছোট থেকেই স্মৃতিধর ও সুখীধর। শোনা যায় তিনি খুব দুরন্ত প্রকৃতির ছিলেন। তার বাবা অ্যাটর্নিজ কাজ করতেন। তখনকার দিনের 1000 টাকার উপরে তার বেতন ছিল। তিনি খুব উদার মনের, বিশাল হৃদয় সম্পন্ন ছিলেন। তার বাড়িতে গাড়ি ঘোড়া, দাস দাসী এসব বহু লোক প্রতিপালিত। তার বাবা উদার হস্তে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। নরেন্দ্রনাথ ছোট থেকেই বলছিলাম যে অত্যন্ত দুরন্ত। প্রত্যেকটা মহাপুরুষের জীবনে কোনো বিশেষ ঘটনা থাকে। নরেন্দ্রনাথের জীবনেও ঘটনা এরকম যে দৈবী শক্তির প্রকার। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। কেন না, একটি পুত্র এবং 2টি কন্যা মারা যাওয়াতে তিনি শিবের উপাসনা, শিবের কাছে আরাধনা, শিবের কাছে প্রার্থনা করতেন যাতে একটি পুত্র তার কৃপায় তিনি পান। শুধু তাই নয়, এটাও আমরা দেখি। কি দেখি? আমরা দেখি তাদের আত্মীয় কাশীতে থাকতেন। ভুবনেশ্বরী দেবীর ইচ্ছা অনুযায়ী তিনি প্রতিদিন বীরেশ্বর শিবের মন্দিরে পুজো দিতে যেতেন। বীরেশ্বর শিব আলাদা, বিশ্বেশ্বর নয়, বীরেশ্বর শিব। কাজেই সত্যি সত্যি শিব অংশেই তার জন্ম। খুব দুরন্ত যখন তাকে দেখতেন তখন তিনি সম্বোধন করতেন, চাইলাম শিব আর পেলাম বহুদেব। দুরন্তপনা এত বেড়ে যেত যে বাড়ি তার বোনেরা বা অন্যরা তাকে ধরবার চেষ্টা করতেন, তিনি দৌড়ে পালাবার চেষ্টা করতেন। খুব যখন দুরন্ত হতেন তখন একটি অদ্ভুত প্রক্রিয়া তার মা বার করেছে। কোন রকমে ধরে মাথায় শিব শিব বলে জল ঢাললেই শান্ত হতো। অথবা যদি বলা হতো তুমি যদি এইরকম করো তাহলে কিন্তু শিব তোমাকে কৈলাসে ঢুকতে দেবে, তাহলে শান্ত হয়ে যাবে। আমরা দেখি আর 5 জনের তো বন্ধুপ্রীতি, বন্ধুবাৎসল, সকলের সঙ্গে মেশে খেলা করে। কিন্তু তার খেলাধুলার মধ্যে একটি বিচিত্র খেলা আমরা দেখি আর অবাক হয়ে যাই, যেটাই আমাদের ভারতবর্ষের প্রয়োজন আজকের দিনে। অন্তর্মুখী জীবন। আমরা জানি
দেশগুলো বহিঃপ্রকৃতির উন্নতির শেষ সীমায় পৌঁছে গেছে, আর ভারতবর্ষ বরাবরই অন্তঃপ্রকৃতি, অন্তরের রাজ্য করতে তারা পছন্দ করে। তারা পছন্দ করে আগে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আগে ধর্ম, ধর্মকে নিয়ে সব কিছু শুরু। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো বলছেন ছেলেবেলা থেকে এটা দেখা যেত যে ধ্যানে তন্ময়তা, ধ্যান ধ্যান খেলা। এসো তোমরা বন্ধুরা, দেখো প্রাচীনকালে ঋষি মুনিরা ধ্যানস্থ হতেন। আমরা কিছুটা সময় ধ্যানে মগ্ন হয়ে গত হই। দেখা যেত কোনো কোনো সময় তার ধ্যান ভাঙানো মুশকিল। আমরা বইতে দেখি যে তিনি ধ্যানস্থ, হঠাৎ তার বন্ধুরা বা সাথীরা দেখছে, কি দেখছে? তা দেখছে যে নরেন্দ্রের সামনে সাপ, বিষধর সাপ। নরেন উঠে এসো, কিন্তু নরেনের ধ্যানই ভাবে কোথায়, কে নরেনের বেশে, কে নরেনের বেশে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, কি বলেছিলেন? যে চন্দ্র সূর্য তারকা স্থূল জগৎ সহজ অতিক্রম করে সূক্ষ্ম জগতে ভাব জগতে প্রবিষ্ট হল। একটা শক্তি, শ্রীরামকৃষ্ণ নিজের কথা বলতে গিয়ে বলছে, একটি শক্তি ওই ঊর্ধ্ব জগতে উঠে যাচ্ছে। খণ্ড অখণ্ডের রাজ্যকে পৃথক করে রেখেছে। যত হচ্ছে দেখে দেব দেবী সব নিচে রয়েছে। খণ্ড খণ্ডে রাজ্যে ওঠার পর দেখছেন আবহাওয়া একটা জায়গা যেখানে 7 জন ঋষি হাজার হাজার বছর ধরে তপস্যা করছে। সেই তপস্যা জায়গায় কি সব থেকে তার যাকে মনে হল, সেই ছোট্ট শিশু, সেই জ্যোতিকুঞ্জ থেকে রূপ নিল ছোট শিশু, নিয়ে সেই ঋষি গলা জড়িয়ে পড়েছে। হাজার বছরের সাধনা একটি মিষ্টি হাত পড়াতে, নরম হাত পড়াতে ধীরে ধীরে সেই ঋষির চোখ উন্মোচিত হল। ঋষি তাকে দেখলেন, সেই শিশু তাকে বললেন, আমি যাচ্ছি, তোমাকেও পৃথিবীতে আসতে হবে। এই হল নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ নিজে বলেছিলেন যে যখন নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন তখন শ্রীরামকৃষ্ণ অলরেডি দক্ষিণেশ্বরের আছেন, তার সাধনা পর্ব চলছে নানাভাবে। বলছেন একদিন দেখলাম কাশী থেকে একটা আলো এসে দক্ষিণেশ্বরে, কাশী থেকে একটা আলো এসে কলকাতায় নামছে। তিনি নিশ্চিন্ত হলেন। পরবর্তীকালে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুর গিয়েছে, নরেন্দ্র আহত হয়েছে গান শোনাবার জন্য, মনোচল নিকেতনে গান করছেন। শ্রীরামকৃষ্ণ দেখলেন এবং বুঝলেন এই সেই ছেলে যার জন্য তাকে পৃথিবীতে আসতে হয়েছে, নরেনকে তোলার জন্য। স্বামী বিবেকানন্দের ভাবনা পৃথিবীময় ছড়া হয়েছে। আমরা আসি তার ছোটবেলার একটু কথায়। আমরা দেখি যে এই ছেলে আবার একবার দেখা যাচ্ছে যে তাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। সমস্ত জায়গায় বন্ধু বান্ধব বাড়িতে খোঁজ করার কোথাও পাওয়া গেল। শেষে দেখা গেল ওই উপরের ঘরে, তিনি ঘরে দম করা আছে, অথচ ঘর করছেন না, অনেক সময় চলে যাচ্ছে। শেষে ঘর খুললে ঘর ভেঙে দেখা গেল ধ্যানস্থ নরেন্দ্রনাথ। তার ধ্যান তখনও ভাঙেনি এত আওয়াজে। তিনি যে সপ্তঋষিরা ঋষি, অখণ্ড ঘরের একজন, তিনি ঠাকুর পৃথিবীতে আসছেন বলে তিনিও এসেছেন। আমরা দেখি
ছেলেবেলা থেকে তার দয়ার ভাব, ভালোবাসার ভাব, সাহসের ভাব, করুণার ভাব, ছোট থেকেই হাতের কাছে যা পেতেন সার দরিদ্র মানুষ, অসহায় মানুষকে দিয়ে দিতেন। এখানে আমরা শুনি যে এগুলো কার পক্ষে সম্ভব। তার ডাক্তার ছিল বিলে, বিলের সঙ্গে অনেক মানুষ। তো বিলে এইসব দেওয়াতে তার মা উপরের ঘরে তাকে বন্ধ করে রাখতেন। সেখান থেকে দেখা গেল যে অনেক অনেক জিনিস, ইনক্লুডিং তার মায়ের শাড়ি পর্যন্ত, সেগুলোও দিয়ে দিত। দরিদ্র অসহায় মানুষ কিছু চাইছে, হয় অর্থ, না যাহা হাতের কাছে পাবে। এই যে ভবিষ্যতে একজন এরকম একটা জায়গায় পৌঁছল, তার মর্নিং সোজ দ্য ডে বলে একটা কথা আমরা শুনি, কিন্তু ঠিক তাই আমরা দেখি শ্রীরামকৃষ্ণ তাকে বলতেন সবকিছু যুক্তির মাধ্যমে বিচার করে। আমরা কি দেখি? আমরা দেখি চাপা গাছ, চাপা গাছে নরেন্দ্র দলবল নিয়ে দোলে, পা দুটো গাছের মধ্যে লাগিয়ে মাথা নিচে করে, এটা একটা খেলা। তো স্বামী বিবেকানন্দের দাদু, তিনি বিবেকানন্দ আমাদের মঠ মিশনের ষষ্ঠ প্রেসিডেন্ট হয়েছিলেন, ওই কাছাকাছি অঞ্চলে থাকতেন। তো তার মনে হয়েছিল যে এই বাচ্চার দল এরকম গাছে উঠছে, চাপা গাছ, বরফ গাছ, কোথায় হঠাৎ করে পড়ে যাবে গাছ ভেঙে, এটা একটা ভয়ঙ্কর ক্ষতি। তো বললেন তিনি, ওয়ে তোমরা নেমে আসো, তোমরা সত্যি কথা শোনোনি, আমি সত্যি কথা তোমায় শোনাই। কি শোনাই? এই গাছে ব্রহ্মদৈত্য আছে, যদি তোমরা এরকম করতে থাকো তাহলে ব্রহ্মদৈত্য তোমাদের ঘাড় মোটকে খাবে, ঘাড় মোটকে মেরে ফেলবে। তো সবাই ভয় পেয়ে গেল। ও বাবা, তিনি চলে যেতে নরেন্দ্রনাথ আবার গাছে উঠছে। কিরে, তুই গাছে উঠছিস, ব্রহ্মদৈত্য আছে? নরেন্দ্রের কথা কি? তখন বিলেই কথা বলো, বিলে উঠছে, যদি ব্রহ্মদৈত্য থাকতো তাহলে অনেক আগে আমার ঘাড় মোটকে ফেলতে। তোরা যা শুনিস সবই বিশ্বাস করিস, একটু বিচার করে দেখ। এই ঘটনা আমরা দেখি যে তারা পশুশালা দেখতে যাবে, অনেকটা দূর নৌকায় যেতে পারে। পশুশালা যাবেন, বন্ধু বান্ধব জুটে গেল, নরেন্দ্র আলাপি, নরেন্দ্র মজলিসের মধ্যমণি। নরেন্দ্র কে? নরেন্দ্রের সম্বন্ধে অনেক বলা যেতে পারে। নরেন্দ্র নেতা, নরেন্দ্র ধর্মগুরু, নরেন্দ্র আচার্য, নরেন্দ্র দেশপ্রেমিক, নরেন্দ্র বিশ্বপ্রেমিক, নরেন্দ্র কর্মবীর, নরেন্দ্র কেন ভানুতনু, নরেন্দ্র আড্ডার মজলিসের মধ্যমণি, নরেন্দ্র কবি, নরেন্দ্র লেখক, নরেন্দ্র নাটকের দলের অভিনেতা, নরেন্দ্র খেলোয়াড়, নরেন্দ্র কুস্তিগির, নরেন্দ্র ভালো রাঁধুনি, আত্মপ্রেরণাদত্ত ঈশ্বর পুরুষ নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ। তো বলছেন যে পশুশালা থেকে ফেরার পথে নৌকায় তাদের মধ্যে কেউ কেউ বমি করে ফেলছে। তারা ভালো বংশের ছেলে, এইসব কাজের অভ্যস্ত নয়, কোন রকমে বমি করে ফেলেছে। তার মাঝিক কন্ডিশন যে নৌকা তীরে বেরোনো হবে না, তোমাদের পরিষ্কার করতে হবে। নরেন্দ্র সহ সকলের কথা যে আমরা এর জন্য মূল্য ধরে দেব, তোমরা পরিষ্কার করে দাও, তোমরা এটা পরিষ্কার করে দাও। কিন্তু তারা মোটেই রাজি নয়। একটা সময় যখন তর্ক বিতর্ক হতে হতে প্রায় তীরের কাছাকাছি এসেছে, তবু তীরে বেরিয়ে নরেন্দ্রনাথ লাফ দিয়ে ওপরে চলে গেলেন। গিয়ে দেখছেন একজন সেনাবাহিনী ওখানে ওই রাস্তা দিয়ে চলেছে। তাকে গিয়ে সবটা বললেন
ভাঙা ভাঙা ইংরেজি। সে দেখলেন বা তিনি দেখলেন বাচ্চাদের দল বিপদে পড়েছে। সে মাঝিদের একটুখানি বলতেন, মাঝিরা ভয়ে তাদের ছেড়ে দিলেন। এটাও একটা আমরা এটাও জানি সেই সময় নরেন্দ্রের বাল্যকালে একটি রণতরী কলকাতায় এসে রণতরী দেখার জন্যে অনেক মানুষ আসছে। কিন্তু নরেন্দ্রকে দেখে নরেন্দ্র দরবার নিয়ে গেছে। দরবার তাকে বলে যে তোমার ঢোকা যাবে না, তোমার বয়স অল্প। দেখুন নরেন্দ্র কিন্তু ফিরে আসে। নরেন্দ্র অনুসন্ধান রেখেছে যে কিভাবে কোথায় কি হচ্ছে। তিনি পেছনের দিকে সিঁড়ি দিয়ে উঠে সাহেব ফর্ম বা পাশ ইস্যু করছেন, কাউকে না দেখে অনেক লোকের ভিড় হয়েছে। সাহেবেরও বসে সেখান থেকে প্রবেশপত্র কালেকশন করে নিয়ে দেখে আসার পর বলছে দেখো আমাদের দেখা হয়ে গেছে। कैसे कैसे तुम गए ऊपर? अच्छा मैं जानता। নরেন্দ্র অনেক সময় দেখা যেত যে ছোটবেলায় তার টিচার আসতেন, সেই টিচার পড়ে যেতেন, নরেন্দ্র শুয়ে শুয়ে শুনতেন, শুয়ে শুয়ে শুনতেন, তার মুখস্থ হয়ে যেত। এরকম তার ছোটবেলা। তো আমরা দেখি আজকে নরেন্দ্রের খুব প্রয়োজন, বিবেকানন্দের খুব প্রয়োজন। স্বামী বিবেকানন্দ চাইতেন কি চাইতেন? তিনি চাইতেন মানুষ মানুষ মানুষ। তিনি বলতেন ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষ তৈরি করার ধর্ম। উই অ্যান্ড বিকামিং, নিজে তৈরি হয়ে অপরকে তৈরি করা। আমাদের দেশ কত বছর পরাধীন ছিলেন, কত বছর পরাধীন ছিল। স্বামীজিকে ধর্মকে তার কষ্ট দিত, ব্যাখ্যা দিত, যন্ত্রণা দিত। তিনি উপায় ভাবতেন। তিনি বলতেন, তাকে যখন প্রশ্ন করা হতো, কখন প্রশ্ন করা হতো? বিদেশি থেকে ফিরে এসেছে 1893-1894 11 সেপ্টেম্বর আমেরিকাতে ধর্ম মহাসভা হয়েছে। সেই ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের বক্তৃতা সকলের কাছে মনোগ্রাহী হয়েছে। সকলে স্বামী বিবেকানন্দকে দাঁড়িয়ে হাত তুলে অভ্যর্থনা জানিয়েছে। স্বামী বিবেকানন্দের ভেতর থেকে শুধু এই কথা বেরিয়েছে, কি সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। তার এই কণ্ঠে এই তেজোদ্দীপ্ত সম্ভাষণ 7,000 মানুষ যারা বলেছিলেন, তারা সকলেই উঠে দাঁড়িয়ে ফিল করলেন খুব কাছে, খুব অন্তরে একজন মানুষকে তারা পেয়েছে। তারা পেয়েছে, তারা তার বক্তৃতা শুনলেন। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের অনুগ্রহ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি, এইসব কথা তোমরা শুনেছিলেন পরে পরে। সেই সব কথা শুনে ভারতবর্ষের মানুষ উজ্জীবিত হয়েছে। ভারতবর্ষটাই যেন জাগ্রত হয়েছে। আমরা এটাও জানি, কি জানি, স্বামী বিবেকানন্দ ঠাকুরের চরণে বসে শিক্ষা লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ দেব তাকে প্রথম দিন যখন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসে, তখন তাকে বলছে, এতদিন পরে তোমাকে আসতে হয়, তুমি কি জানো না কতদিন আমি তোমার মঞ্চে বসে আছি? তারপর তার কাছে নেল ডাউন হয়েছে, নেল ডাউন হয়ে বলছেন আশ্চর্য করে, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, নব ঋষি, জীবের উদ্ধারে তোমার আগমন। প্রথম দিন নরেন্দ্রনাথ বাবা, তিনি কলকাতার ছোড়া, তিনি বন্ধু বান্ধব নিয়ে থাকেন, গান বাজনা করেন।
তাকে এসব কথা কি বলছে? মানুষটা কি পাগল? কিন্তু দেখছেন যখন অন্যের সঙ্গে কথা বলছেন, তার পবিত্রতা, তার ত্যাগ, তার কথায় মধ্যে কোনো রকম সংশয় রাখতে পারছেন না। সত্যের উজ্জ্বলে দেখছেন, ত্যাগের মন্ত্রে অভিষেক, ত্যাগ ও মুক্তি শ্রীরামকৃষ্ণ যা কিছু তার কাছে শিখছেন। তিনি শিখছেন কি? তিনি আমার একদিন এসেছেন, সেদিন ঠাকুর তাকে শুধু টাচ করে দিয়েছে। টাচ করে দিয়ে জানতে চাইছে নরেন্দ্র কে। দেখছেন নরেন্দ্র বলছেন, এ কি, এ আমি কোথায় চলেছি? আমার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, এ কি গাছপালা, কোথায় আমাকে? খুব ভয় পেয়ে গেছি নরেন্দ্র। ঠাকুর বলছেন, থাক আজ এই পর্যন্ত। তিনি চিনে নিলেন তিনি। আমরা অবাক হয়ে যাচ্ছি। তিনি বলতেন 18টা শক্তি নিয়ে নরেন্দ্র এসেছে। নরেন্দ্রকে তিনি শুনিয়েছেন, মানুষ মানুষ নয়, মানুষ ঈশ্বর, মানুষ দেবতা। আমরা ঘটনা জানি, দক্ষিণেশ্বরে এক ঘর লোক সবাই শ্রীরামকৃষ্ণ থেকে তাকিয়ে আছে, শুনছেন। কি শুনছেন? ঠাকুরের মুখ নিঃসৃত বাণী। এক একটা বাণী নরেন্দ্রনাথ বলেছিলেন যে বেদ শত শত পাতা লেখা যায় এই ঠাকুরের এক একটা কথা নিয়ে। নদিন ধরে বর্ণনা করেছেন এক একটা কথা নিয়ে। কখনো তো বলছেন যে 18টা শক্তি, নরেন্দ্র একটা বিশাল শক্তির আধার। অন্যরা একদল, দুদল, 10 দল, 100 দল, আর নরেন্দ্র সহস্র দলপদ্ম, মাছের মধ্যে রুই, এরকম নানা রকম তুলন দিয়েছেন। পরে পরে আমরা আসবো। তবে যেটা আসছিলাম সেটা হলো নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা জয় করে ভারতবর্ষে আসেন, তখন ম্যাড্রাজে তাকে বেশ কিছু মানুষ প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন কি, আচ্ছা আপনি তো আমেরিকাকে জানিয়ে এসেছেন, আপনি আমাদের দেশকে স্বাধীনতা দিতে পারেন না? স্বাধীনতা আমাদের এনে দিতে পারেন না? স্বামী বিবেকানন্দ এই কথাই বললেন, স্বামী ইচ্ছা করলে কাউকেই স্বাধীনতা এনে দিতে পারে, তোমরা কি স্বাধীনতা রাখতে পারবে? এই জায়গায় আমরা বলছিলাম তিনি চেয়েছিলেন যে একটা মানুষ তৈরি করতে। মানুষটা দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা, এই শুধু নয়, তার মধ্যে প্রেম থাকবে, জ্ঞান থাকবে, শ্রদ্ধা থাকবে, তেজ থাকবে, এই সব গুণগুলো থাকবে। তবে স্বামী বিবেকানন্দের কথায় যে মানুষ, তিনি ওই দক্ষিণেশ্বরের ঘরে যে কথাটা ঠাকুর তাকে শুনেছিল, সেদিনের আলোচনার একটা জায়গায় উঠে এসেছিল, নামের রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন, বৈষ্ণব ধর্ম নিয়ে কথা। শ্রীরামকৃষ্ণদেব কথাটা শুনতে শুনতেই সমাধি, যে সমাধি লাভ করতে আমাদের কোটি কোটি জন্ম হবে বলে জানা নেই। শ্রীরামকৃষ্ণ স্বয়ং ঈশ্বর, তিনি পৃথিবীতে রাম রূপে, কৃষ্ণ রূপে, বুদ্ধ রূপে, চৈতন্য রূপে, যিশু রূপে, মহাপ্রভু রূপে এসেছিলেন। এটা আমরা বইয়ের মধ্যে পড়ি এবং যতদিন যাচ্ছে বহু মানুষের সেটা বিশ্বাস হয়েছে। আর যারা তার সঙ্গ করেছেন তারাও এই কথা বলেছেন, তার ঠাকুরের যা যা কথা তা আমরা বলে যেতে তো দেখছি। ঠাকুর নাম লিখতেন, দক্ষিণেশ্বর থেকে পূজারী হিসেবে টাকা পেতেন 7 টাকার মতো, সেখানে একটা সই থাকত। ঠাকুর একটি পুঁথি তার ভাগনা হৃদয় রামের বাড়িতে লিখে দিয়েছিলেন। আরেকটি লেখা তিনি লিখেছিলেন, সেটা কি, নরেন শিক্ষে, নরেন উইল টিচ দ্য ওয়ার্ল্ড। সত্যি তাই, আমরা এই কথাটা খুবই বাস্তব দেখতে পাই। নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের কথা বলতে গিয়ে আমাদের মনে পড়ে সবচেয়ে অন্য কথাগুলো। India will conquer the world through philosophy and spirituality. স্বামী বিবেকানন্দের সব থেকে বড় শক্তি ছিল কি? আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিকতা। তার ভাষণ শুনে
মানুষ মুক্ত হতেন। কেউ বলতেন স্বয়ং জিসাস ক্রাইস্ট আবির্ভূত হয়েছে, কেউ ভাবতেন যে স্বয়ং বুদ্ধ স্পিচ দিচ্ছেন। আমার ভক্তি দেখে মনে হতো, বাবা কি অসাধারণ ভক্তি, অসাধারণ ভক্তি। তেমনি জ্ঞান। একজন আমেরিকান তার সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, ইয়ং ইন এজ বাট এজলেস ইজ উইজডম। বয়স কম কিন্তু জ্ঞানী, অদ্ভুত। উইজডম আলাদা, নলেজ আলাদা, উইজডম আলাদা। নলেজের পরিণত রূপ হচ্ছে উইজডম। স্বামী বিবেকানন্দ মধ্যে আমরা কি পাই? গুরুর ভাবনা, আমরা গঙ্গার ভাবনা এবং গীতার ভাবনা। তাহলে ওইটা যেটা বলছিলাম যে নামে রুচি জীবে দেয়া বৈষ্ণব পূজন, শ্রীরামকৃষ্ণ সমাধি থেকে নেমে এসে বলছেন নামে রুচি জীবে দেয়া, জীব নয় রে, জীব নয়, শিব, শিব, শিব সব। এই ভারতবর্ষের ভাবনাটাই শ্রীরামকৃষ্ণ বলতে দিয়েছেন। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতেন না, তিনি দেখতেন স্বয়ং ঈশ্বরেরই অংশ। তিনি প্রতিটি মহিলার মধ্যে বা শিশু মেয়ের মধ্যে দেখতেন সেই জগদম্বাকে। পাপি তাপি সকলের মধ্যেও সেই একই দেখতেন, যা নরদের মধ্যে পরিস্ফুট হতো। পাপি নারায়ণ, তাপি নারায়ণ, আমার সর্বজীবের, সর্ব জগতের বা সর্বজীবের দরিদ্র নারায়ণ। তা নরেন্দ্রনাথ ওই যে দক্ষিণেশ্বরের কথাটি, জীব নয়, জীব নয়, শিব, জাস্ট ঘর থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে তিনি বলছেন, আজ ঠাকুরের মুখ থেকে একটি অসাধারণ শব্দ শুনলাম, বাক্য শুনলাম। যদি ভগবান দিন দেন তাহলে এটা কার্যে পরিণত করব, কার্যে পরিণত করে দেখাবো। ওই অল্প বয়স 18 বছরের ছেলে, তিনি কি সর্বভূতে সেই শক্তি রয়েছে যার কথা দিয়ে তিনি কবিতায় লিখছেন। কি লিখছেন? ব্রহ্মবহতে কিন্তু পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখী সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা বলি যে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেই যে ঈশ্বর। শত শত মানুষ এসব কথাগুলো শুনতেন আর উচ্চরিত হতেন। ভারতবর্ষ টোটালি আজ পরিবর্তিত হচ্ছে, কিন্তু যেটা সব থেকে আমাদের চিন্তা যে আগের মতো অত দুর্ভিক্ষা নেই, আগের মতো অজ্ঞতা অনেকটা কাটছে, কুসংস্কার কাটছে, লোকাচার কাটছে, অশিক্ষা কাটছে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হচ্ছে। কিন্তু মানুষ তার বিবেক হারিয়ে ফেলছে, তার মূল্যবোধ হারিয়ে ফেলছে। আজ আমরা এই জায়গাটাই খুব অভাব অনুভব করছি। মানুষের আজকে অনেক কিছুই আছে, কিন্তু এই মূল্যবোধ সম্বন্ধে সচেতন মানুষ হচ্ছে না। স্বামী বিবেকানন্দ যুবকদের খুব পছন্দ করতেন। তিনি যুবকদের হাতে সবকিছু দিতে পছন্দ করতেন। তো তার কথা এই যে এই যুবকরাই দেশকে পরিচালনা করবে। কিন্তু আমরা দেখছি আজকাল পাশ্চাত্যের ঢেউয়ে আমাদের অল্প বয়সী ছেলেমেয়েরা ঠিক ঠিক পথ খুঁজে পাচ্ছে না। আমরা যখন এই স্বামীজিকে নিয়ে আলোচনা করি বা আমাদের যখন কোথাও জায়গায় যাওয়ার আহ্বান আসে, তখন আমরা দেখি এই মূল্যবোধের প্রয়োজনটা স্কুল, কলেজ, হাসপাতাল সর্বত্র এই মূল্যবোধ। মূল্যবোধটা কি? মূল্যবোধ হচ্ছে ভ্যালুস। সেই ভ্যালুসগুলোকে ইমপ্লিমেন্ট করা। আগে বৃহৎ পরিবার থাকতো, সে বৃহৎ পরিবারে অনেকের সাহায্যে ছেলে মেয়েরা ঠিক মতো পড়ে উঠত। ছাত্রানাম অধ্যয়নম তপ, ছাত্রানাম অধ্যয়নম তপ। এখন ছাত্রছাত্রীদের মধ্যে এই অন্য কিছু এসে না যায়, সেটা আমাদের দেখতে হবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় বড় জায়গা, সেই জায়গাটাকে দেখতে হবে। আমরা দেখছি আমাদের মূল্যবোধে কি আছে? আমাদের হচ্ছে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। তোমার পিতা দেবতা
জায়গাগুলো কিন্তু বেশ মিস করছি। আমরা আগে তো পরিবারের অনেক কাজের মধ্যে ছেলে মেয়েদের আমরা মানুষ করতাম। এখন অনেক জিনিস চলে আসছে। চলে আসাটাকে নিয়ে আমার বক্তব্য নয়, আমার কথা হচ্ছে যে মানসিক রোগ সম্পন্ন হলে বাবা মায়ের উৎকণ্ঠা থেকে নিবৃত্ত হওয়াটাই আমাদের দরকার। ভ্যালুস বলতে আমরা বলতে চাই যে বিনয়ী হওয়া, শান্ত হওয়া, পরোপকারী হওয়া, সেবাপরায়ণ হওয়া, শ্রদ্ধাশীল হওয়া, এইগুলোর কথা বলা। আমাদের উপনিষদে আছে নারদে সুখমস্তে ঘুমৈব সুখম। আমরা অল্প সুখে সুখী হয়ে যাচ্ছি। ওর থেকেও বড় সুখ আছে, সেটা আমাদের ভাবতে হবে। আমরা যদি আমাদের নৈতিক চরিত্র ঠিক করি, তাহলে সে চরিত্রকে বহু মানুষের কল্যাণ করবে। ঠাকুর শ্রীরামদাস নরেন্দ্রের ক্ষেত্রে চেয়েছেন, নরেন্দ্র তুই একটা বটবৃক্ষের মতো হবি, তুই কি চাস? নরেন্দ্র বলছে, কেন? আমি সমাজে ডুবে থাকতে চাই। তো তার উত্তরের সঙ্গে ঠাকুর বলছে, ওই সমাজের থেকেও আরো উচ্চ ভাবনা আছে। তিনি কথা প্রসঙ্গে বলছেন, তুই কোথায় একটা বটবৃক্ষের মতো হবি, তোর ছায়া হাজার হাজার মানুষ আশ্রয় পাবে তোর ছায়ায়। গাছ একটা বিরাট জায়গা, কত গাছ কাছে, কত গাছ আমাদের দরকার। গাছ আমাদের শুধু নিচে বসলে শান্তি পাওয়া যায় না, কত পাখি গাছে এসে আশ্রয় নিতে পারে। গাছ নাইট্রোজেন, এই গাছ আমাদের জীবনটাকে আমাদের বাঁচিয়ে দেবে। স্বামী বিবেকানন্দের চিন্তা নিয়ে আমরা থাকবো, চেষ্টা করব। কারণ আমাদের স্বামী বিবেকানন্দ বলছিলাম যে তিনটে জিনিসের ঠাকুর তিনি খুব ঋণী। এখনো তিনি গুরুর ওপর ঋণী, এক গঙ্গার ওপর, এক গীতার ওপর। গুরু মিন্স শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ শুধু পার্টিকুলার রামকৃষ্ণ মিশনের নন, তিনি সব সম্প্রদায়। তিনি একটা ফুলের স্তবকের মতো। একটা ফুলের স্তবক একটা ফুল দিয়ে হয় না, নানা রকমের ফুল দিয়ে হয়। সেই ফুলের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের নিয়ে শ্রীরামকৃষ্ণ রামরূপে, কৃষ্ণরূপে, বুদ্ধরূপে, চৈতন্যরূপে, যিশুরূপে, গঙ্গরূপে সব দর্শন করেছিলেন। দর্শন করে তিনি একটা সব সম্প্রদায় তার মধ্যে রয়েছে। সেই ফুল বিভিন্ন সম্প্রদায়ের ফুল নিয়ে শ্রীরামকৃষ্ণ ভাব। গঙ্গা হচ্ছে ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই কয়েক বছর আপনি বিদেশে থেকে ভারতবর্ষে ফিরছেন, আপনার ভারতবর্ষের প্রতি কি ধারণা? তিনি বলেছিলেন, ভারতবর্ষ আমার কি মাতৃভূমি। শুধু মাতৃভূমি নয়, ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা পর্যন্ত আমার কাছে পূর্ণ। প্রত্যেকটা ডাস্ট হচ্ছে আমার কাছে পূর্ণ। তিনি মিস ম্যাকলাউড বলে একজন আমেরিকান ভক্তকে, যখন সেই আমেরিকান ভক্ত তাকে বলেছিলেন, স্বামীজি আমি আপনার জন্য কি করতে পারি? স্বামীজি uttered a word. Which word? তিনি বলেছিলেন, he uttered love India. ভারতবর্ষকে ভালোবাসো। আমরা শেষ করব স্বামী বিবেকানন্দের তিনটে ল্যাঙ্গুয়েজে দু চারটে কথা শুনিয়ে। স্বামী বিবেকানন্দ, power of thought. Doing is very good, but that comes from thinking. Little manifestations of energy through the muscles are called work. But where there is no work, there will be no work. Fill the brain therefore with high thoughts, highest ideas. Place them day and night before you, and out of that will come great work. Take up one idea, make that one idea your life,
think of it, dream of it, lie on it, lie on that idea. Let the brain, muscles, nerves, every part of your body be full of that idea and just leave every other idea alone. This is the way to success. Next, Hindi में मैं अच्छा से हिंदी नहीं जानता लेकिन I will try my best. तुम प्रभु की संतान, अमर आनंद के हिस्सेदार, पवित्र और पूर्ण हो, एक पृथ्वी निवासी, ईश्वर स्वरूप भाइयों, तुम भला पापी, मनुष्य को पापी कहना ही पाप है। यह कथन मानव स्वरूप पर एक लंघन है। ये सिंहो, आओ आओ, आपने कई भेड़ बकरी होने का भ्रम दूर कर दो। तुम अमर आत्मा, शुद्ध बुद्ध मुक्त स्वभाव, शाश्वत और मंगलमय हो। तुम जड़ों नहीं हो, तुम शरीर नहीं हो। जड़ तुम्हारा गुलाम है, तुम उसके गुलाम नहीं। জনসাধারণকে শিক্ষিত করা এবং তাদের উন্নতি করাই জাতীয় জীবন গঠনের উপায়। আমাদের সমাজ সংস্কারেরা খুঁজে পান না ক্ষতটা কোথায়। আমাদের ধর্মে কোনো অপরাধ নেই, কারণ মূর্তি পুজোয় বিশেষ কিছু আসে যায় না। সমস্ত ত্রুটির মূলই এখানে যে সত্যিকারের জাতি যারা কুটিরে বাস করে তারা তাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলে গেছে। তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব বোধ আবার ফিরিয়ে দিতে হবে, তাদের শিক্ষিত করতে হবে। स्वामी विवेकानंद कहते हैं कि मैं औसरी वाणी जो चाहते हैं मैं उसको पावर देंगे। ये वाणी शरीर छोड़ने के पहले बता दिया, I am a voice without a form, please pray to me, I will guide you। स्वामी विवेकानंद कृपाয় আমরা মনুষ্যত্ব লাভ করি, আমরা দুর্বলতা থেকে উঠতে পারি। স্বামী বিবেকানন্দের চরণে আমাদের এই পবিত্র প্রার্থনা। ওম পরতত্ত্বে সদানীন রামকৃষ্ণ সমাপ্তয়া ইয়ো ধর্ম স্থাপনন্তু বিদেশম নমঃ। আরেকটি সুন্দর প্রার্থনা। তমসতো মসৎগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতময়। ओम शांति शांति शांति। प्रियम तत्सत श्री रामकृष्ण अर्पणम्।